হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। আমার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পমফ্রেট মশলা ফ্রাই। এটা একটু আলাদা রকমভাবে করব। এটাকে তোমরা বলতেও পারে পমফ্রেট গ্রিন মশলা ফ্রাই। তো চলো, সেটা বানানোর জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আর এগুলোকে এরকমভাবে চিড়ে নিচ্ছি, কারণ কি এই চেরাগুলোর ভেতরে মশলা ঢুকলে খুব টেস্টি লাগবে। তো চলো একই রকমভাবে সব মাছগুলোকে এরকমভাবে চিড়ে নিই। এবার আমাদের ম্যারিনেশনের জন্য একটা পেস্ট রেডি করতে হবে। আর এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এটা ধনেপাতা। এটা না দিলে কিন্তু গ্রিন কালার হবে না। আমি যেটা বলেছিলাম গ্রিন মশলা ফ্রাই, তার জন্য নিয়ে নিয়েছি কতগুলো ধনেপাতা আর নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। আর এর ভেতর সামান্য একটু জল দিলাম, তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো। তারপর এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো পেস্টটা কিন্তু বেশি গাঢ় হয়নি, পাতলাও হয়নি। আর এখানে লাগছে লবণ, গোলমরিচের গুঁড়ো, ফিশ মশলা আর রসুন বাটা, হলুদ গুঁড়ো আর নিয়েছি 2টো লেবু। এই লেবুটা দিলে কী হবে, মাছের যে হালকা একটা স্মেল আছে স্মেলটা চলে যাবে। তো তার জন্য আমাদের লেবু আর লবণ দিয়ে এটাকে 2 মিনিট মাখিয়ে রাখতে হবে। মাছগুলোকে এক সাইডে সরিয়ে এবার আমি এই প্লেটের মধ্যে ম্যারিনেশনের মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমাদের লাগছে যে মশলাগুলো আমাদেরকে দেখিয়েছিলাম, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে যে সমস্ত মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আর এর ভিতর দিতে হবে যেটা বানিয়ে রেখেছিলাম ধনেপাতা এবং লঙ্কার যেই পেস্টটা, সেটা দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে হবে না, কারণ কি এখানে ধনেপাতা আর লঙ্কা থেকেই অনেকটা জল বেরিয়েছে। আর দিতে হবে 2-3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু খুবই একটা সুন্দর ফ্লেভার আসবে, অবশ্যই তোমরা এটাকে দিও। আর ভালো করে মাছগুলোর সাথে এই মশলাগুলোকে মেশাতে হবে। মাছগুলোকে আমি যেগুলো মাঝখানে চিড়েছিলাম ওর ভেতরগুলোতেও না একটু একটু করে মশলা ঢুকিয়ে দেবো, তাহলে ফ্রাই করার পরে খেতে খুবই ভালো লাগবে। তো চলো এরকমভাবে সব মাছগুলোকে ম্যারিনেট করে আমাদের আধ ঘন্টা মতো রাখতে হবে। যাদের সময় খুবই কম তারা আধ ঘন্টা রাখলেই হবে, আর যদি সময় বেশি থাকে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো। যত বেশি টাইম ম্যারিনেট করে রাখবে তত বেশি টেস্ট হবে। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আর এটাকে ফ্রাই করার জন্য আমি একটা ননস্টিক প্যানের ইউজ করেছি। প্যানটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপরে সামান্য অল্প একটু তেল দিতে হবে, আর তারপর লো ফ্লেম করে দিতে হবে। কারণ কি, যদি তোমরা হাই ফ্লেমে মাছটাকে ভাজতে যাও তাহলে মাছের যেই মশলাগুলো আছে না, মশলাগুলো পুড়ে যাবে আর মাছটা কাঁচা থেকে যাবে, তো খেতে ভালো লাগবে না। তার জন্য প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর লো ফ্লেম করে মাছটাকে ফ্রাই করতে হবে। আর পমফ্রেট মাছ যেহেতু খুবই নরম, তাই মাছটাকে প্রথমে মাঝখানে দিয়ে তারপর কড়াইটাকে নাড়িয়ে নাড়িয়ে মাছের তলায় তেলটাকে স্প্রেড করে দিতে হবে এবং 2 মিনিট এরকমভাবে রেখে দিতে হবে, কোনো নড়াচড়া করা যাবে না। আর পমফ্রেট মাছ যেহেতু প্রচণ্ড নরম, তাই এটাকে উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে। আর এটাকে কিন্তু বেশিবার উল্টানোও যাবে না, দুবারেই এটাকে ভাজতে হবে। তো দেখো মাছগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, তার মানে মাছগুলো হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে মাছের যে মশলাগুলো পুরো তেতো লাগবে। চলো, আমাদের পমফ্রেট ফ্রাই হয়ে গেছে। আর আমি এটাকে সার্ভ করেছিলাম পেঁয়াজ, ধনেপাতা আর একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম সেটার সাথে। এই গ্রিন চাটনিটা কিন্তু অবশ্যই বানাবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো গ্রিন চাটনিটা কীর সাথে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি, চলো। মাছটা ম্যারিনেশন করার পরে যেটুকুনি ধনেপাতা আর লঙ্কার পেস্ট ছিল তার মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিলাম,
আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। তোমরা যেরকম টক পছন্দ করো সেরকম মতো একটু দই দিয়ে দেবে। আর আমি না এখানে লেবুও অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তো এখানে একটা লেবু আর 2 চামচ মতো দই দিয়েছিলাম। দিয়ে এখানে কোনো জলের ইউজ করার দরকার নেই, কারণ কি দইও পাতলা আর লেবুর রসও পাতলা। তো দেখো পেস্ট করার পরে দেখতে বেশ কেমন হয়েছে।